সবার ডিসকাউন্ট দেবো, সব কামাই করবো, কারণ রোজাদাররাও যেন স্বস্তি পায় আর আপনিও যেন খেয়ে বাঁচতে পারেন। আবার একবারে দানবীর হয়ে গেলে তো আপনার সংসার চলবে না, তাই না? বুঝে শুনে চলবেন সবাই। 80 টাকা আছে, 80 আর কত? 70 মিনিকেট আছে, সেটা কি মিনিকেট? দেখা ছবি নিয়ে এই ফোর্স করে ওখানে কি করে? আমরা চলে আসছি এখানে, ওখানে কি করে? ওই জায়গায় একদম দাঁড় করে রাখছে, দাঁড়াতে বলছি, ওখানে যে দাঁড়াইছে 70 টাকা। সামনে দোকান আছে, ওই পাশে কোনো দোকান থাকলে ঠিকভাবে লিখবেন, ঠিক আছে? রমজান মাস একটু কম দামে বিক্রি করার চেষ্টা করবেন, ঠিক আছে? ছোলা কত? 100 টাকা। ঠিক আছে, ন্যায্য বেল কতটুকু থাকবে, ঠিক আছে? মুরগি গরু কত করে বিক্রি করতেছেন? 750। ডিসকাউন্ট তো বলছে 720 টাকার জন্য রমজান মাস উপলক্ষে। রমজান মাস ডিসকাউন্ট দিতে হবে, সব সময় করতে হবে। আর আপনি 20 টাকা কমান যায় না? আর দামুর গরু মানে কি গাই গরু? হ্যাঁ, গাই গরু। 740 টাকা। আপনারা যে বিক্রি করেন, আপনারা তো আলাদা করে রাখেন না। না আলাদা দুটো চাই না, কোনটা চাই মাংস কিনতে আনলো তো আমি দেখি মাংসই একজন পাবলিক বুঝবে কিভাবে? যখন বিক্রি করে আমরা তো কিনি, মাংস দিয়ে দেয়, কিন্তু গাই গরু বা ষাঁড় গরু আপনারা কিছু বলেন না, বিক্রি করেন। এখন চেষ্টা করবেন বেশি বিক্রি করা যায় কিনা, ঠিক আছে? এটা কমায়। হ্যাঁ শুনেন, বললেন যে ম্যাডাম বললে গেছে একটু কমাইয়া একটু স্বস্তি দেন। আসে না এখনো? এই আপনার কি ভালো তো 200 টাকা লেখা ছিল না? পোল্ট্রি তো 200 ছিল, পোল্ট্রি তো 200 ছিল। আর আপনার ওই পালা তো এখানে ছিল, ওইটা ওইদিকে পাঠাইছিল, ওইটা এখানে ছিল না? মানে মাপের যে ইয়াটা মানে নিচে রাখেন কেন? ওয়েট বেশি দেখা যায় এই জন্য। পরবর্তী রাউন্ডে দেখলে আপনারা বললেন আর সাইনবোর্ড একটু ডকপক করে। জি স্যার, আমি সেদিন বলছি যে নতুন ম্যাডাম আসছে, তারপর আমি বলছি যে ভালো করেন। আচ্ছা বানাবো। এই দোকান আর এই দোকান আপনি শোনালে 290, আপনি শোনালে 300 বলেন নাকি? 300 টাকা 320 ছিল ওই যে কাইটা দুই দিয়ে সুন্দর বানাইছে ওই যে 320 বানাইছেন, ওই যে বোঝা যাচ্ছে ক্লিয়ার। উনি 300 আপনার পাশাপাশি দোকান যদি পারে আপনি কেন পারবেন না বলেন? 300 টাকাই ম্যাডাম, 300 টাকা লেখা হয়েছে 320। উনি 290, আপনি 300 কেন? এরপর লেয়ার উনি 300, আপনার 320 লেখা ছিল, আমাকে দেখে তাড়াতাড়ি 300। আমি অলরেডি দেখা যাচ্ছে, আমি দেখতেছি। আমি নতুন কার্ড বানাই দিচ্ছি, ওটা আসে বলি ড্রেসিং করে দেবেন না? দেন 100 টাকা। ড্রেসিং এর লোক কোথা থেকে আছে? কি বলবো? 100 টাকা দিলাম তো ড্রেসিং এর টাকা রাখতে। ও ড্রেসিং 100 টাকা ফেলতেছেন? ঠিক আছে, আমি নতুন বোর্ড করতে হবে, মূল্য আপডেট করতে হবে। আপনার বাজারে কোন রেট চলতেছে, আপনার পাশে তখন কি বিক্রি করতেছে, সেটা আপনার ব্যালেন্স রাখতে হবে। আপনি যদি বলেন যে আমার ভাউচার আছে, আমি এত দিয়ে কিনে আনছি, সেটা আলাদা কথা, ঠিক আছে? কিন্তু একই বাজারে পাশাপাশি দোকান, হ্যাঁ ঠিক আছে, আপনার সাধারণত একই হওয়া উচিত।
ডিসি স্যার মিটিং করছে যে সোনালী মধ্যে হবে 280 থেকে 290 একটু মানা 280 থেকে মিনিট লাগাই দিলাম। 280 কোনটা? এক বছর কারাদণ্ড 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ম্যাডাম এর আগে করতাম সময় হতে কি হচ্ছে আমার দোকানের নাম কি? দোকান নাম কি? ফরহাদ মুরগি স্টোর। 300 টাকা বিক্রি করলে 300 তো খাওয়াই দেয় না, 10 টাকা 20 টাকা কম দিয়ে যায়। দাম আপনি দেখা গেছে সেই দাম তো কাস্টমার দেয়। ফারাদ প্রথমে কি মাত্র সোনালি এই বয়স কত? বয়স 36। এটার নাম গ্যাস কালার আজকে নাই ম্যাডাম। না কালার বাদ থাকে 260 টাকা কেজি। ওটা ব্রয়লারের মতো একটু তাড়াতাড়ি বড়, এই জন্য ওটা খরচ কম করে বানাইতে। দেখতে খুব সোনার মতো কিন্তু পুরোপুরি সোনালি মতো। এই যে মুরগির কালার। এই দোকানের নাম কি? ফরহাদ মুরগি স্টোর। এই দোকানের নাম হলো মাংস কি ব্রয়লারের মতোই লাগে? না, ব্রয়লারের চেয়ে একটু ভালো কিন্তু সোনালির চেয়ে একটু নরম। না না সোনালি কালার বার আজকে নাই। কালার বার হলো মাঝের মধ্যে আসে, আমরা ওটা রাখি না, চলে কম তো। না ওটা কালার বলছি, রং কালার বারের রং ওটা। কত করে? বলা 60 না 90? 90 টাকা বেশি। টাকা দিন, টাকা কত টাকা দিন? 2000। এখন কিছু ম্যাডাম আমি তো এর আগে একবার আগে জরিমানা দিলে আরো সব কিছু থাকতে হবে তো। আগে জরিমানা দিলে নাম লাগে থাকি হিসেবে 18 বছরের সমস্যা জরিমানা হইলো তোমরা দেখলাম। আমার সামনে জরিমানা করছে না কিছু না, তোমার কোর্টে ডাকবে। তোমার কোর্টে পুরা নাম্বার আরে ভয়ে কোর্টে তোমার তো জানা লাগবে জরিমানা আদায়। তোমার সামনে জরিমানা করলো ওর একটা সিগনেচার তোমার দিবে, বুঝছো? 18 বছর আরে তোমরা সচেতন পাবে, তোমরা না করলে এরা আসবে না, সামনে চলবে। এভাবে দিলে সুন্দর গবেষণা করতে গবেষণা ভালো করছে। একটা ব্যবসা আপনি নিজেও যেন বাঁচেন, মানুষের জন্য রোজা রেখে খেয়ে স্বস্তি পায়। এখন রমজান মাসে অন্যান্য দেশের মতো আমরা চেষ্টা করি বিশ্রাম দেওয়া। ওটা বোঝে রমজান মাসে কি ছাড়তে, ঠিক আছে? আমরা এটা তো সাজা করবো
বয়স আছে। আমি তো রাতে পর্যন্ত চেক করলাম পাইনি। এই যে আঙ্গুরটা না সকালে আবার ডিউটিতে এইদিকে সরাবেন আমি যে ওই মেশিনে দাও মানুষ দেখতে পায়। মিশিং দেখা যায় আঙুর থাকে। আপনি মানে যে আপনি গতকালকে ফোন দিলেন না কেন? আপনি না বলতে সাথে কথা বলবেন কোন জায়গায়? মানিকগঞ্জ। আমি মানিকগঞ্জ যাবো। মিটার মিটার দেবো না, মিটার দেবো মুরব্বী, মিটার দেওয়া লাগবে। পানি দেওয়া পড়বে অসুবিধা নেই, আপনি নিজেকে সতর্ক করতে পারবেন, সতর্ক করবেন, আল্লাহ এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, সবাই এক কথা কি বলতে কত বেচছে? একটাই তেল নাই কত বিক্রি করছেন? আমার 960 টাকা কেনা ছিল। গালা 852 টাকা, 960 টাকা কেনা। 970 টাকা দিচ্ছেন, এটা তো আপনি ঠিক করেন নাই। ম্যাডাম আমাদের তো আপনাদের 960 টাকা আমাদের শুনেন কি কয় শোনেন না কেন? 960 টাকা তো কিনা আমাকে হচ্ছে দেন, খুচরা দুটো বাজার থেকে কিনে আনছি। দাম তো হবে না। আমি চাইলে আপনার সেই দোকান দিয়ে দিতে পারি। না সে দোকান নেওয়া লাগবে না, আপনার নাম বলেন, আপনি দোকান নাম বলেন। নাম দোকানে কি কিনা আমি নিয়ে যেতে পারবো, আপনার সমস্যা নেই, কিন্তু আমি ওই দোকানে কিনে আনছি। আপনি কত করে আনছেন? 960 960 করে কিনছেন? আসুন আসেন আসেন আসেন, বুঝে আসেন। আসেন, এখনো সে একই আছে। দুদিন আগে অভিযান চালাইছে, এরা এদের জায়গা থেকে চেঞ্জ হয়। শোনেন, ভুল ভ্রান্তি না হলে আপনি সংশোধন আন। ওই জায়গা যাই হয়রানি করেন না, ধরে বেড়া হবে। আপনি ভুল স্বীকার করেন। আসেন, আপনি আসেন, কোন দোকান থেকে কিনছেন চলে উনি তো ওখানে দিয়ে জানা খাবে না, আমি ওখান থেকে কিনে আসেন। আচ্ছা তাহলে আসেন। আসেন না, আসেন আসেন এখানকার একদম নাই না, আপনি যেতে হবে। আসেন আসেন, আপনি বলছেন যেহেতু এটা একটা একজনকে বইলা যান। আপনার জন্য করা হবে। সবাই যে নাম বলেন, জিম্মি করে এটা দেয়। তো বলতে হবে না। দোকানের নাম বলেন। নাম জানি না। কত বললো? 900 কত দিন? 960 টাকা, 852 টাকা, তাহলে 108 টাকা বেশি বেশি টাকার উপরে। না, এই 70 বেচছে। 970 বেচছে। কত 10 টাকা বেচছে। সে আসেন আসেন, দেখাই দেন আমাদের। আসেন। তেল কত লাগছে আপনার কাছ থেকে? 970 না? 970 ডাইরেক্ট কত দেওয়া আছে? 852 টাকা। 852। আসেন আসেন, জান আমরা জানি।
কারণ আপনি 100 টাকা দিয়ে খেলছেন, আপনি দেখাই দেবেন তার কাছ থেকে কিনছেন, তারা দেখায় দেন। হ্যাঁ ছেড়ে গায়ে দেখেছি বেশি দাম একটা ছবি নিয়ে আসেন, আমি ছবি নিয়ে আসেন, ছবিটা প্রমাণ নিয়ে আসেন। ভাই ওই ফরচুন আছে, ফরচুন ভাইয়া 5 লিটার কত? 5 লিটার আছে? 2 লিটার কত? 350 টাকা কেনা, 350 টাকা কেনা, তো কত বিক্রি করতেছেন? 350 টাকার রেটে আছে, হ্যাঁ 350 টাকার রেটে আছে। এই কয়েকটা দোকানে দাঁড়ান তো কোর্স অফিসের থেকে, আর বাকি কয়েকটা দোকানে দাঁড়ান, বড় বড় দেখে দাঁড়ান। এই যে ম্যাডাম 350 টাকা বলে দিলেন, 350 টাকা বিক্রি করতেছেন? এই 345 টাকা দশ হলো 350 টাকা, আর আগের কেনা সিকিউরিটি। আমি কি জিজ্ঞেস করি, এত রকম কথা বলেন কেন? বলছি এটা কত বিক্রি করেন 2 লিটার? 350 টাকা বিক্রি করতেছে। 350 টাকা বিক্রি করতেছেন? আপনাদের তো একটু ডিসকাউন্ট দেন, নাহলে আপনারা কিভাবে ব্যবসা করবেন? 45 টাকা কেনা আছে। আর 5 লিটার যে আগে ছিল বিক্রি হয়ে গেছে, সেগুলো কত করে বিক্রি করছেন? এটা আর অনেক দিন আগে কেনা ছিল, হ্যাঁ পরে ওইটার যেমন আপনার বেশি রেটে বিক্রি করছিলাম, পরে ম্যাজিস্ট্রেটে জরিমানা করছিলাম। হ্যাঁ কত জরিমানা করছে? না কত বিক্রি করছেন সেটা জিজ্ঞেস করছি। 5 লিটারটা 940। 940। এই নিয়ে আপনার থেকে 960 নিয়ে গেছে, উনি 970 টাকা বিক্রি করছে। 940 আপনার কেনা? জি, এই সময় আমার না জরিমানা না করছে আমার কথা শুনেন, জি। 940 আপনি বিক্রি করছেন, আর কেনা ছিল কত? এই 910 10 কেনা, আপনি 40-এ বিক্রি করছেন। তো উনি যে আপনার থেকে 960 নিয়ে গেল, 970-এ বিক্রি করছে, তাহলে কি হলো? তেলের দামটা কত হয়ে গেল? অনেক হয়ে গেছে। এরপর আপনি কি জরিমানা করছেন? স্যারে কত জরিমানা করছে? মাত্র আমি ওই সময় ভোট স্বীকার করছিলাম, আর যারা 1000 টাকা জরিমানা করছে। এই যে এখন ওনাকে যে আপনি তেল দিছেন, এটা কখন দিছেন? এটা জরিমানার পরে নিছে। না জরিমানার আগে দাঁড়ান, 10-12 দিন হয়েছে। 10 দিন আগে নিছেন। তা আপনি কি বাড়তি দামে বিক্রি করতে পারেন? না, এরপরে থেকে আমি আমার কথা নিয়ে শুনেন করছি না। যে আমি যতটুকু জন্য তেল 910 টাকা দিয়ে কিনে, 910 টাকা যদি আপনি কিনেও থাকেন, 910 টাকাটা আপনি বিক্রি করেন 920 টাকা, 10 টাকা লাভ করবেন, তাই না? আপনি তো 960 টাকা বিক্রি করতে পারেন না। আরেকটা ইউনো স্যার আপনি জরিমানা করছে এটার জন্য, এই দেখি 1000 টাকা। আপনি ছিলেন সাথে? আমি জানছিলাম। তারপর মূল্য তালিকা কোথায়? এই যে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, জিরা, মূল্য তালিকা কই দেখি? কমপ্লিট করছে? কি লেখা? 2, 3, 25। 2, 3, 25। কই আপনি তো কি লিখছেন? মূল্য তালিকা কি আপডেট আছে? ভিনিগার চাল কত আপডেট করেন? এই জায়গা মানে তেল বুঝলাম না তো বাবু, তোমার এই কাল তেল দেয়নি। এই মূল্য তালিকা আর মিনিকেট চাল এখন রূপচাঁদার আর 85 কোন তেল টাকা না? নেবে না? মিনিকেট চাল এখন 85 না? এই মিনিকেট চাল কত? কোয়ালিটি আছে কত মিনিকেট কত? বলো বলো। চাইলে এটা কম দামি রেট লাগিয়ে রাখছি। 70 টাকা তো কোনো মিনিকেট নাই, কথা ক্লিয়ার বলবো। তোমার মিনিকেট চাল এখন কত চলে? আমরা তো অন্যান্য দোকান জরিমানা করি, 85 টাকা চলতেছে মিনিকেট। তুমি কত বিক্রি করো? আমার এই জায়গায় যেটি আসছে মানে মিনিকেট, কোনো দামি কোনো মিনিকেট নাই। ওটা কোনো কথা হলো? 70 টাকায় কোনো মিনিকেট আছে? কোন মিনিকেট সেটা? কি নাম কি এটা? সুমনের মিনিকেট। সুমন মিনিকেট 70 টাকা? এটা কিসের মিনিকেট? সুমনের মিনিকেট। এটা মিনিকেট? এরই কম দামি মিনিকেট। কাইটে পান শোনো, তুমি কি লিখছো ওখানে সুমন মিনিকেট? এরই কি মিনিকেট আমার কাছে, যেমন আমি অনেক চাইলে আমি উড়াইতেছি না, ধরো, হাতে ধরো। আমার সমস্যা নিয়ে যেমন আমি এখানে মাল উড়াইতে পারতেছি না, আমার সমস্যা এদিকে আমি এখানে এখন তুমি 960 টাকা দিয়ে বিক্রি করছো, এটা কি ঠিক হয়েছে বলো? আমি এই কারণে আমি ওই সময় আমি জরিমানা দিছি। জরিমানা করা হচ্ছে 2 তারিখে। তাছাড়া আমি আমার তুমি কি করবে? পরে আর তেল তো কেন নাই? না, আমি এরপর আর তেল আমি অনেক মালিক কিনতেছি, আমার দোকান দেখেন পুরো খালি হয়ে গেছে আমার এখানে। থাক, একটা অপরাধের জন্য যেহেতু জরিমানা করছে, স্যারের বিচার করছে, আমি আর এটা করতেছি না। তুমি নেক্সট টাইম এরকম আর করবে না, ঠিক আছে?
তা উনি বাইচে গেল আর কি, ঠিক আছে তা ওই আর বাবুর তেল তুমি কিনবা না, ঠিক আছে আচ্ছা, এখন আমরা একটা গ্রুপ ছবি তুলে চলে